সাংবাদিক বান্ধব প্রশাসন চাই, কিন্তু আমরা সেটা দীর্ঘকাল পাইনি। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় আমরা দেখেছি মিডিয়া ট্রায়াল, দেখেছি আমরা মোসাহেবি সাংবাদিকতার চরম উৎকর্ষ বলবো না, অপকর্ষই আমরা দেখেছি। সেই তেলবাজি যে প্রতিযোগিতা, সেগুলি ন্যাক্কারজনকভাবে আমাদেরকে, আমাদের মান মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছে। আমরা মিডিয়া ট্রায়াল দেখেছি, জিয়া পরিবারের প্রতি যে বিষোদ্গার দেখেছি, আমরা -2 ফর্মুলা আমরা দেখেছি। রাষ্ট্র ক্ষমতাকে, রাষ্ট্রযন্ত্রকে প্রভাবিত করার জন্য মিডিয়ার অংশের যেটা আমরা প্রতিফলন দেখেছি, সেটা আমাদের জন্য খুব সুখকর এবং গৌরবজনক অধ্যায় নয়। আমরা সেগুলির পুনরাবৃত্তি চাই না। একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের আমরা একটা সুযোগ পেয়েছি, সেটার আমরা যদি সদ্ব্যবহার করতে পারি তাহলে ইতিহাসে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা সম্মানের সঙ্গে আমাদেরকে স্মরণ করা হবে। যদি আমরা ব্যর্থ হই তাহলে আমরা খলনায়কে পরিণত হব। আমরা দেখেছি যে শাসিত মিডিয়া, আমরা দেখেছি যে একটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে ডিকটেশন আমাদেরকে বাধ্য হয়ে হজম করতে হয়েছে। সেই অবস্থার পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা সত্যিকারের মত প্রকাশের স্বাধীনতা চাই, যেটা শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সময় আমরা পেয়েছি। আমরা সেই সহিষ্ণুতার, পরমত সহিষ্ণুতার চরম উদাহরণ আমরা দেখেছি যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ হয়ে যায়। আমি তখন ছাত্র ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার ছিলাম দৈনিক বাংলার। সেই দৈনিক বাংলা প্রতিহিংসার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা সরকারি পত্রিকা ছিল না, ট্রাস্টের পত্রিকা ছিল, যেটা সরকারি বিজ্ঞাপনে চলতো, রাজস্ব বাজেটে চলতো না, যেটা বাসস চলে, সেরকম ছিল না। আমরা সেটার পুনরাবৃত্তি চাই না। আমরা দৈনিক বাংলাকে ফেরতও চাই আগের অবস্থায় যেরকম। দৈনিক বাংলা কিন্তু স্বাধীনতার আগে থেকেই কিন্তু প্রগতিশীল ভূমিকা পালন করেছে, সরকারি নিগড়ের থেকেও। আমার সেখানে 21 বছর কেটেছে, আমি সেখানে বেকার হয়েছি শেখ হাসিনার সময়। আমার সম্পাদক যারা মাহমুদুর রহমান অনেক তিক্ত সত্যের কথা বলেছেন, আমি সেখানেও বেকার হয়েছি। উনি দুইবার কারাবরণ করেছেন এবং ওনাকে পাহারা দেওয়ার জন্য আমরা ফ্লোরে ঘুমিয়েছি দিনের পর দিন, রাতের পর রাত। তারপরে তাকে সেখান থেকে তুলে নেওয়া হয়েছে, তাকে করা হয়েছে সেই পেটোয়া বাহিনী দিয়ে কুষ্টিয়ায় উনি যখন হাজিরা দিতে গিয়েছিলেন মামলায়। আমাদের অনেক ইতিহাস আছে। আমাদের ওনার বিরুদ্ধে যখন মামলা চলে তখন তো রেগুলার আমরা যেতাম সুপ্রিম কোর্টে, সেখানে প্রধান বিচারপতি বলতো এবং অন্যান্য আপিল বিভাগের বিচারকরা বলতো যে ট্রুথ ইজ নো ডিফেন্স। আমরা কোথায় চলে গিয়েছি এবং চান্স এডিটর বলা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের তরফ থেকে আমরা সেই কৃতজ্ঞতাটা জানাতে চাই। এই সুযোগে আমরা আশা করব যে আজকে আপনি প্রথম আমাদের সঙ্গে মিলিত হয়েছেন এবং ঘন ঘন আমাদের সঙ্গে ইন্টারাকশনের সুযোগ হবে, তাহলে আপনারা উপকৃত হবেন, আমরা উপকৃত হব। আমরা কিন্তু কেউ কারো প্রতিপক্ষ নই, সবাই আমরা দেশপ্রেমিক, সবাই আমরা দেশের ভালো চাই। আমাদের উদ্দেশ্য সাংঘর্ষিক নয়, আমরা পরিপূরক। আমরা ওয়াচডগ হিসেবে আপনাদেরকে বস্তুনিষ্ঠভাবে দায়িত্বশীলতার সঙ্গে আপনাদের ভুল ত্রুটি আমরা ধরিয়ে দিতে চাই। সেই সহনশীলতা, আপনাদের যে ঐতিহ্যের যে পরম্পরা আছে সেটা রক্ষা করে আপনারা আমাদেরকে সেই সুযোগটা দেবেন। আমরা গত 16 মাসে দেখেছি যে প্রধান উপদেষ্টা একবার মাত্র সম্পাদকদের সঙ্গে মিলিত হয়েছিলেন 3রা সেপ্টেম্বর। তাকে আমরা পরামর্শ দিয়েছিলাম যে ঘন ঘন আমাদের সঙ্গে যেন ইন্টারাকশন হয় নাই সেটা। তিনজন উপদেষ্টা তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আমরা দেখেছি, কিন্তু সেখানেও আমরা দেখেছি বৈষম্যের শিকার আমরা হয়েছি। আমাদের যে লিগাসি, আমাদের যে মজ্জাগত যে দাসত্ব, একটা ঔপনিবেশিক দাসত্ব কিন্তু আমাদের মধ্যে হয়তো ঢুকে গেছে। এটা আমাদের দূর করতে হবে, আমাদের ভেতর থেকে বদলাতে, প্রত্যেকটা মানুষকে বদলাতে হবে। না হলে কিন্তু জুলাই চেতনা, মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা ধারণ করতে পারবো না। মুক্তিযুদ্ধের চেতনা তো একটা ক্লিশে শব্দে পরিণত হয়েছে, এটাকে নিয়ে ব্যবসা করা হয়েছে, ইতিহাস বিকৃত করা হয়েছে। আমরা প্রকৃত ইতিহাস আমাদের উত্তর প্রজন্মের কাছে